ভারতবর্ষ হচ্ছে এমন এক বৈচিত্র্যময় দেশ যার প্রতি 500 কিলোমিটার পরপর ভাষা, সংস্কৃতি, খাবার দাবার, পোশাক আশাক সবকিছুতেই ভিন্নতা লক্ষ্য করা যায়। তাই এবারে আমাদের ভ্রমণ ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত বৃহত্তম রাজ্য রাজস্থান। আমার আগের দুটি পর্বে আপনাদেরকে দেখিয়েছি জয়পুর পিঙ্ক সিটি এবং আজমির শরীফ দরগার অভিজ্ঞতা। যারা দেখেননি ধারাবাহিকতা বুঝতে আগের দুটি পর্ব দেখার সাদর আমন্ত্রণ জানালাম। রাজস্থানের কথা ভাবলে প্রথমেই মনে পড়ে রাজস্থানের সোনালী মরুভূমি, যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। তাই রাজস্থান সিরিজের তৃতীয় পর্বে আপনাদেরকে দেখাবো রাজস্থানের পুষ্কর ভ্রমণের অভিজ্ঞতা। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এই দেখো কোথা দিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা ক্যানেল। এটা হচ্ছে মারুতি। তো এই গাড়িটা আমরা বুক করেছি 300 টাকা দিয়ে। এখন আমরা যাচ্ছি হচ্ছে পুষ্কর, आना सागर पास दिए जाबो, सब कुछ তোমাদেরকে দেখাবো। पुष्कर में क्या क्या राइड होता है भैया? पुष्कर में भाई कैमल राइड होता है और क्या राइड होता है। এটা হচ্ছে আজমিরের অলিগলি রাস্তা, দেখো পাহাড়ি। এই উপর দিয়ে আরেকটা রাস্তা চলে গেল। নাজিবুল আর সাদিক ভাই খুব মজায় আছে। এই যে সিটটা দেখো, রিল্যাক্সে বসে রয়েছে। আর এই যে গান শুনছি, আজমিরের গান, আলাদা একটা মজা। ভাইয়া का नाम क्या है? राजवीर। राजवीर भैया। আমার হাতের ডান পাশটা হচ্ছে আমার ডান পাশটা হচ্ছে আনা সাগরের ব্যাক সাইড, আর ওই দিকটা হচ্ছে বড় বড় পাহাড়। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পুষ্কর, আর এখান থেকেই শুরু হচ্ছে পাহাড়ের রাস্তা। আমরা এখন প্রবেশ করছি পাহাড়ের উপরের দিকে। আমরা এখন ওই উপরের দিকে যাব। আর এখন টাইম হচ্ছে ওই 4:45 মতো। আর এই টাইমটা নাকি বেস্ট ঘোরার জন্য এখানে। আজমির থেকে পুষ্করের দূরত্ব 16 কিলোমিটার রাস্তা। আজমির থেকে যে কোনো গাড়ি বা লোকাল বাসে মাত্র আধ ঘন্টার পথ পেরোলেই পৌঁছে যাওয়া যায় পুষ্করে। তবে আমরা ছোট একটা মারুতি গাড়ি রিজার্ভ করেছিলাম, যেটার ভাড়া নিয়েছিল 300 টাকা। পাহাড়ি রাস্তা বেয়ে যেতে যেতে চোখে পড়ে প্রকৃতির অপার সৌন্দর্য, যেটি দেখে আপনার চোখ এবং মন দুটোই জুড়িয়ে যাবে। এই রাস্তায় জার্নি করার সময় আপনার মনে হবে আপনি যেন রাজস্থানে নয় কাশ্মীরের রাস্তা জার্নি করছেন। এখানকার यात्री ঘরের জন্য এখানে একটা টোল ট্যাক্স বলতে পারো, 30 টাকা নিল। 30 रुपया। এই যে চলো আমরা পুষ্করের রাস্তায় এন্ট্রি করলাম। সামনে এবার সব পড়বে বড় বড় সব উট। এই তো শুরু হয়ে গেছে, দেখো কত বড় বড় উট। এটা হচ্ছে ক্যামেল কার্ড। এখানে আমরা যে গাড়ি করে যাই, গাড়ি করে ঘুরে বেড়াই, এটা এখানকার গাড়ি। ফ্যামিলি নিয়ে যাচ্ছে, দেখো। এই যে উট যাচ্ছে। চলো চলে এসছি। এখান থেকে আমাদেরকে এখন একটা গাড়ি বুক করতে হবে। ये देखते बच्चो कोথায় কোথায় এনারা ঘোরায়। अच्छा ये सल्लू भाई का ऊँट होता है, एक ऊँट गाड़ी है और महिंद्रा के ऊपर थार जीप होती है। अच्छा, এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আমরা এখানে এই থারটা বুক করেছি। 5500 টাকা নিয়েছে।
আমাদেরকে ঘোরাবে হচ্ছে 25 কিলোমিটার রাস্তা আর বিভিন্ন জায়গা বিভিন্ন স্পটে ঘোরাবে। তো চলো এই গাড়ি করে যাই, এটা एसी রয়েছে। भाई आपका नाम क्या है? मेरा नाम है सूरज गुजर। कितना किलोमीटर घुमाएंगे आज? ये होता है सर, राउंड होता है 20 किलोमीटर का। 25 बोला उधर से। वो देखो अभी पूरा जो घूमने का है ना वो पूरा लोकेशन घुमाते हैं। ঠিক আছে যতটা লোকেশন রয়েছে এখানে ঘোরার জন্য সব ভাই ঘোরাবে বলেছে। তো চলো চিল এসি আর এই যে লাল থার আর এদিকে নাজিবুল আর এই যে আমাদের রক ভাই। চলো প্রবেশ করেছি বালির রাস্তায়। এই যে দেখছো বালির রাস্তা শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে পুষ্করের রাস্তা, চারিপাশে রাস্তা দেখো আর এই যে বালি। এটা হচ্ছে হর্স রাইডিং পয়েন্ট, এখান থেকে ঘোড়া নিয়ে ঘোরা যাবে আর কি। চলো এসছি একটা লোকেশনে, এই দেখো এখানে রাইড হচ্ছে, ক্যামেল রাইড হচ্ছে। ক্যামেল রাইড এখানে বলছে দুজনের 1000 টাকা। তো এখান থেকে আমরা এখন ক্যামেল রাইড করব, এই ওপর থেকে ঘুরিয়ে আনবে। নাজিবুল উঠে গেছে, চলো कैसे उठते हैं? इस पे ब्लॉग शूट हो रहा है। हाँ ब्लॉग भाई उठा दूं? पीछे झुक करो, पकड़ो, पकड़ के रखो, पीछे झुको, पीछे झुको, पीछे झुको, पीछे झुको। ये देखो ये भाई पैसा खर्च कर रहे हैं और मजा कर रहा है। देखो ये देखो, देखो लो, ये लो, पकड़ो इसको, पकड़ो आप पहले तो भाई। एदिकटा पान है को बिठा दूं आपके भाई को साथ में। तो नाजिल केमन লাগছে? मजा लगছে, बहुत मजा है गाड़ी भारत में मजा आता है। বসবে কি করে না? पीछे घूम लू। आपको दोनों साइड का फिर काटो पहले। आपको अच्छा लगे तो राइड करना, नहीं अच्छा लगे तो অনেক অ্যাডভেঞ্চার করলাম। আমরা এখন রাজস্থান পুষ্করে আর গাড়ি নিয়ে ঘুরছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ কাঁটাতারের, এখানে সেই বাজরাঙ্গি মুভির শুটিং হয়েছিল। এটা হচ্ছে বাঞ্জারা লোকের বস্তি, যেগুলো চালায় না উট নিয়ে, বাঞ্জারা তাদের বস্তি, এখানে থাকে তারা। দেখো কিভাবে থাকে। মরুভূমির মানুষ এগুলো। এটা হচ্ছে ঘোড়া রাইড পয়েন্ট। এই যে এখানকার क्या खा रहे हो आप लोग? इसमें क्या है? इसमें पोहे का नाश्ता रहता है। अपने पुष्कर रेलवे क्रॉसिंग के पास में पोहे का तेल लगता है। बुधराज पोहा सेंटर। अच्छा। बेस्ट वेरी गुड टेस्ट ट्राई अगेन ओनली फॉर 30 रुपीज वन प्लेट। एवरीबॉडी ईटिंग नो प्रॉब्लम। एवरीबॉडी वेलकम दिस माय शॉप। ओके पुष्कर में इस ठाकुर का घोड़े का तबेला इनसाइड हियर। अच्छा अच्छा ঠাকুরগা। ठाकुर का घोड़े का तबेला। এটা হচ্ছে ঘোড়া রাইড পয়েন্ট, এখান থেকে ঘোড়া নিয়ে এই যে পার্টি করেছে ঘোড়া। দেখো ওই যে ওই একটা গাড়ি নিয়ে যাচ্ছে, এনজয়মেন্টের জায়গা এটা। তো চলো এখান থেকে একটা ঘোড়া নিয়ে আমরা রাইড করব। আর রাইড ভাই আরাম আরাম।
বন্ধুরা এখন হচ্ছে টাইম বিকেল 5টা, আর এই টাইমটা হচ্ছে পুষ্করে ঘোরার একদম অন্যতম একটা টাইম। ভয় লাগছে ভাই, পড়ে যাবো না তো? জোরে নামছে কেন? রাজস্থানের পুষ্করে এসেছি। পুষ্করে এখানে একটা ঘোড়া ভাড়া নিয়ে আমরা ঘুরছি মরুভূমিতে। এটা আমার পিছনে দেখছো এই পাহাড়, আর এই যে সুন্দর একটা রাস্তা, বেশ সুন্দর লাগছে। তোমরাও আসো রাজস্থান, এসে ঘোরো ঘোড়ায় করে। এখানে বিভিন্ন রাইড আছে, ওই একটা উট আছে দেখতে পাচ্ছ, ওই উটে করেও তোমরা ঘুরতে পারো। উপরে আরও উট রয়েছে, সিঙ্গেল উট, উটে করে। ওরে ভাই এরকম করছে কেন? এ কে দেয়? আরে ভাই, তো তোমরা ঘুরতে পারো। এইদিকে গাড়িগুলো দেখছো, যে গাড়ি করে নিয়েও ঘুরতে পারবে তোমরা। আসো, রাজস্থান ভীষণ সুন্দর জায়গা। আর আমরা যে টাইমটা এসছি এই টাইমটা একদম অন্যতম একটা টাইম। বিকেলবেলা এসছি আমরা, বিকেলবেলা খুব সুন্দর লাগছে ঘুরতে। আর সামনে দেখছো এই যে উট আছে, এ কে বলতে হয় ভাইয়া? कैमल कैमल এ না, এই রাইড তো কে বলতে হয়? इसको कैमल राइडिंग। कैमल राइड হচ্ছে, দেখো সামনে, এই দেখো কি বড়। भैया इसको घुमाते हैं कैसे? घुमाते हैं मतलब वो लेफ्ट जाने के लिए क्या करते हो आप? नहीं लेफ्ट, इधर जाने के लिए घोड़ा को क्या लेफ्ट? अच्छा, और इस तरह भी लेफ्ट राइट আচ্ছা, এই রশি এই রশি দিয়ে হচ্ছে ঘোড়া আগে পিছে যায়, মানে ডান দিক বাঁ দিক করে। হ্যাঁ, আর পেটে নাকি লাথি মারলে দৌড়ে। দেখো ভিউটা, সন্ধ্যার আগ মুহূর্ত, বেশ সুন্দর লাগছে মরুভূমিতে ঘুরতে। এই ভাইয়ের সাথে ঘুরছি। এই ভাইয়ের সাথে যদি ঘুরতে চাও, ভাই আপনার নাম্বার बता दीजिए। 9828457601। भाई का नाम क्या है बोला? सूरज गुजर। আর নাম্বারটা বললো, এই নামটা তোমরা নোট করে রাখো, কিংবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমরা চাইলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করে ঘুরতে পারবে। হ্যাঁ, এই যে লাল থার গাড়ি, এই থার গাড়ি নিয়ে ঘুরতে পারবে। পুষ্করে রাইড করে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখান থেকে আমরা লস্যি নিয়েছি। লস্যিটা দেখো এখানকার, এই দেখি দারুণ। ঘড়িতে সময় হচ্ছে 7:30, আর আমরা এখন এসেছি আনাসাগরের ধারে। এটা হচ্ছে আনাসাগর, আমার পিছনে দেখছো, এটা হচ্ছে আনাসাগর। এখন হচ্ছে 7:30 বাজে। 7:30, এখানে এখনো সন্ধ্যা হয়নি। ওই যে আকাশটা দেখতে পাচ্ছ, এবার আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে যাবে। আমাদের ওখানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আমাদের ওখানে 6:20-তে সন্ধ্যা হয়। আনাসাগরের চারপাশ দিয়ে এখান দিয়ে স্ট্রিট করে দেওয়া রয়েছে। আর এখানে দেখো কত মানুষজন এসছে, এনজয় করছে এই পাশ দিয়ে। তো চলো, এখন বৃষ্টি চলে এসছে, আমরা এখন হোটেলের দিকে যাই। যাই হোক, আজকে অনেক এনজয় করেছি, এখন যাই হোটেলের দিকে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছেই। পুষ্কর ঘুরলাম, আনাসাগরটাও তোমাদেরকে দেখালাম। আর যে ড্রাইভারের সাথে আমরা গেছিলাম, এই যে রাজবীর। আপনার নাম্বার বলতে 9588213989। আজমিরে যদি আসো, আর যদি পুষ্কর কিংবা আরও জায়গায় ঘুরতে যাও, তাহলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা কন্ট্যাক্ট করে ঘুরতে পারবে। রাজস্থানের পুষ্কর ঘুরে আমরা এখন চলে এসেছি আজমির শরীফ দরগার সামনে। আর আজকে রাত পেরিয়ে কাল হচ্ছে আশুরা তথা মহরমের দিন, তাই দরগাহের সামনে একেবারে আলোকসজ্জিত হয়ে উঠেছে এবং এখানকার ভক্তরা লাঠি খেলায় মেতে উঠেছে, যেটা কিনা ইসলাম ধর্মের সাথে সম্পৃক্ত নয়। যাই হোক, আজ আমাদের আজমিরের শেষ দিন। কালকে আমরা আবার রাজস্থান থেকে কলকাতা ফিরব। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।